বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের কথা বারবারই বলছি, সেই ষড়যন্ত্রগুলো এখন আরো স্পষ্ট হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখেছেন, এরপরে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা এখন ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখতে থাকুন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার দোসররা। ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে কঠিন সংঘর্ষ শুরু হয়েছে শিক্ষার্থীদের কঠিন আলটিমেটাম দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এমনকি কি ষড়যন্ত্র করছে সরকারকে হটানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্রগুলাই ভিডিও দেখতে পারবেন। সাংবাদিক এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। শেষে দেখতে পারবেন যে সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের কেমন সংঘর্ষ চলছে। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। সরকার চাইলেই কেন নিবন্ধন করছে? I do understand and they are taking the decision. Let's have respect onto them. For the time being, আজকে আপনারা প্রসেসটা শুরু হইতে দেন। আপনি এই ধরনের কথা বলবেন না। আমরা আমাদের কিন্তু we have the magistracy power. Please. অসম্ভব। জি, আমরা দিব না। আপনি অ্যাকশন নেবেন না, আমরা দিব না। আপনি অ্যাকশন নিলে নিতে পারেন, আমরা দিব না। আপনারা যদি যেতে চান যেতে পারেন, কিন্তু আমরা দিব না। রাতের 12টা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা, আমরা দিব না। সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে, যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে। আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে। যদি স্যার এটা আমলে নিত, আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না। তাহলে আমরা কেন রাতটা জাগলাম? আমরা কেন এতক্ষণ পাহারা দিলাম? আমরা কেন আমাদের তালা কেন ভাঙলো স্যার? যদি আপনারা প্রোগ্রাম করবেন, একটা ডিসিশন নেবেন, টাইম দিবেন, বলবেন রাতের বেলা এসে তালা ভেঙে রাতের মধ্যে এভাবে প্রোগ্রাম করার কারণ কি বলেন? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আজকে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে সরকার আজকে ডিসি মহোদয় চিঠি দিচ্ছেন, প্রিন্সিপাল মহোদয় চিঠি দিচ্ছেন। আমরা ছাত্ররা 8-10 বার মিনিস্ট্রিতে গিয়ে সচিব উপদেষ্টা বরাবর চিঠি দিছি। এখনো স্যার কি এমন সময় বাকি? স্যার প্লিজ একটু আমি একটা 30 সেকেন্ড শেষ করি। এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে? এখনো কি এমন প্রক্রিয়া বাকি? এটা কি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে? এটা কি আমাদের কনসার্ন? আমাদের কনসার্ন তো এটা না। আওয়ার কনসার্ন ইজ টু ইমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট ডিসিশন। ঠিক আছে? এন্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, উই আর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। আমরা এখানে তো এমনি আসি নাই, আপনাদের সামনে তো এমনি আমরা এখানে বাহাস করছি না। ঠিক আছে? আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে। আপনাদের সলিউশন, আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন। আমরা জানাবো তো, আমরা তো বলেছি উই আর কমিটি। এখানে তো মিডিয়া দেখছে ভাই, এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন। আপনারা তো জানেন, ইউ আর অল এডুকেটেড, আপনারা অল এডুকেটেড। সরকার চাইলেই কেন নিবন্ধন করছে? I do understand and they are taking the decision. Let's have respect onto them. For the time being, আজকে আপনারা প্রসেসটা শুরু হইতে দেন। স্যার প্রশাসন কি আর কথা বলবে? না। প্রশাসন স্যার এই জরাজীর্ণ ভবনে কিভাবে বিচার কার্য সম্পন্ন করবে? সেটা তাদের ডিসিশন, সেটা তাদের জুরিসডিকশন। দ্যাট ইজ নট মাই কনসার্ন। আপনাদের স্যার অবশ্যই আপনাদের প্লেগ্রাউন্ড পাবে। না, আমি তো আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই রিকোয়েস্ট করছি। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আই এম প্লেজিং। অবশ্যই দাবি মানবে। আমি তো বলেছি যে গভর্নমেন্ট একটা তারা ডিসিশন মেকিং তারা করছেন যে এখান থেকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাবেন, বাট এটা রাতারাতি ওভারনাইট ইট ক্যানট বি অ্যারেঞ্জ। সো না, রেসপেক্টফুলি আমি বলি, না আপনারা করেছেন তো, আপনারা করেছেন এবং আপনারা সাপোর্ট দিয়েছেন। লেটস লার্ন, এবং আমরা আজকের সিদ্ধান্ত, গভর্নমেন্টের সিদ্ধান্তকে আপহোল্ড করি। লেটস রেসপেক্ট ইট। আচ্ছা, আমরা করি। আপনারা যদি এটাকে রেসপেক্ট করেন আজকে, তাহলে তো আপনারা আপার এজে চলে গেলেন। আপনারা নিজেদের, আমি বলি আপনাদেরকে, আপনারা মাঠে থাকেন, অবশ্যই। দেখেন আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে, আমাদেরও আত্মসম্মান। এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম, আমরা এখানে এসেছি গভর্নমেন্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে। সো এখানে আপনারা যেভাবে ইয়ে করছেন, আমরা রেসপেক্টফুলি সেটা বলার চেষ্টা করছি, সো দ্যাট উই ক্যান আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন। বাট এখানে না, আপনারা যদি আমাদের অনুরোধটা না মানেন, তাহলে আপনারা অ্যাকশন নেবেন। আমি তো বলছি আপনি অ্যাকশনে যাবেন। তাহলে আমি তো কোনোভাবে অ্যাকশনে যেতে চাই না। দ্যাট ইজ হোয়াই আই এম টকিং। আমার সিচুয়েশনের দিকে আগাচ্ছে। স্যার একটা জিনিস দেখেন, সিচুয়েশনের দিকে আগাবে কেন? ইফ both of us are respectful to the government and the law and the security of the nation, আমি আমার মাঠ ছেড়ে দিব না। স্যার আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। সবসময় মানুষ আর্মিকে রেসপেক্ট করে। এই জন্যই তো রেসপেক্টফুলি বলছি। I'm a lieutenant colonel and I am a CEO of a battalion. I have so many person
আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করবো না। কেন করবো? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক, তো আমরা বোঝার চেষ্টা করবো। আপনাদেরও গ্রিভান্সেস থাকতে পারে, আই ডু রেসপেক্ট দ্যাট, বাট লেটস আপহোল্ড আ গভর্নমেন্ট ডিসিশন টুডে এন্ড ওয়েট এন্ড সি যে তারা এটা রিলোকেট করেন কিনা। হ্যাঁ, আগে সম্মানটা দিতে জানতে হবে, সম্মানটা দিতে হবে, সম্মানের জায়গাটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, গভর্নমেন্ট এটা নাই করলো তখন কি এটা রিস্ক আপনি নিতে পারবেন? আপনি তো গভর্নমেন্ট আপনি তার কিছু না, না না না, আপনি কি রিস্ক নিতে পারবেন? আপনি তখন করে দেবো স্যার। আমি তো এটা আমরা তখন আপনাকে কোথায় খুঁজতে যাবো? আমি তো এটা ডিসিশন মেকিং বডি না, আমি তো এটা ডিসিশন আই এম হিয়ার, আই ডু থিংক আই এম মোর দ্যান ইনাফ। আপনি এই ধরনের কথা বলবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু উই হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। প্লিজ ডোন্ট ফোর্স আস টু অ্যারেস্ট হিম। দর্শক, স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গিয়েছে তখন থেকে একের পর এক আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। সেই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে আওয়ামী লীগের লেবাসধারী কিছু কর্মকর্তারাই। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তারা দায়িত্ব থাকাকালীনই এরকম হামলাগুলা করছে, সংঘর্ষগুলা তাদের ইন্ধনে চালাচ্ছে। শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার জন্য তারা যে ভয়ঙ্কর প্ল্যান করেছে, তাদের প্ল্যানগুলা ইতিমধ্যে ফাঁস করে দিয়েছেন এক সাংবাদিক, আপনারা দেখেছেন। অন্যদিকে শিক্ষার্থীদের কারা আন্দোলনে নামিয়েছেন, শিক্ষার্থীরা পুলিশের সাথে পাল্টা দেওয়া করছেন, সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে নিচ্ছেন। তাদেরকে কে নামিয়েছে তাও কিন্তু এখন পর্যন্ত অজানা, কিন্তু আওয়ামী লীগ যে তাদেরকে আন্দোলনে নামিয়েছে সেটি কিন্তু সকলেই বুঝতে পারছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা যাচ্ছে না, কেননা তারা অনেক বড় বড় মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দর্শক, এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য ভিডিওতে।